প্রিয় দর্শক শ্রোতা এবং আমার বন্ধুরা, আমি অত্যন্ত ভ্রমণপ্রিয় একজন মানুষ এবং ভ্রমণের নেশা আমাকে প্রতিনিয়ত তাড়িত করে। তাই যখন সময় পাই, সুযোগ পাই, তখনই আমি ছুটে যাই যে কোনো দেশের প্রান্তে, সেটি দেশের সীমানার মধ্যে অথবা দেশের সীমানার বাইরে। এমনই একটি সুযোগ আমার জীবনে এসেছিল 2017 সালে। আমি যখন SCEM ট্রেনিং করছিলাম ঢাকায়, সেই সময় আমরা ট্রেনিংয়ের যে সদস্যরা ছিলাম সবাই মিলে আমাদের জন্য সরকারিভাবে একটি ট্যুরের আয়োজন করা হয় এবং সেটি ছিল মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে। আমি সেই ট্যুর যখন করেছিলাম তখন ভিডিওগুলো ধারণ করা ছিল, স্টিল ফটোগ্রাফি ছিল, কিন্তু আমার ইউটিউব চ্যানেলের অভাবে সেগুলো আসলে টেলিকাস্ট করা হয়নি। তো সেই জিনিসগুলাই এখন আমি ধারাবাহিকভাবে ছোট ছোট ফর্মে ভিডিওগুলো করে আমি ছাড়বো বলে আশা করছি। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সিঙ্গাপুর এবং মালয়েশিয়া ভ্রমণ পর্ব। আমরা নাইম থেকে সোজা পুরো টিম চলে গেলাম বিমানবন্দরে। একটি গাড়ি রিজার্ভ করে সে বিমানবন্দরে গিয়ে আমরা অনেকগুলো গ্রুপ ছবি তুললাম। ইমিগ্রেশন, কাস্টমস ইত্যাদি ধীরে ধীরে আমরা অতিক্রম করলাম এবং এটি ছিল আমার, বিশেষ করে আমার জীবনের একটি মাইল ফলক। কারণ আমি ইতিপূর্বে বিমান ভ্রমণ করার সুযোগ পাইনি বা করা হয়নি, এবং এটি আমার জীবনে ছিল প্রথম বিমান ভ্রমণ এবং প্রথম একটি বড় দুটি দেশে ভ্রমণ। সুতরাং আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম এবং আমার বন্ধুদের সঙ্গে অনেকগুলো ছবি তুলে আমরা বিমানের মধ্যে গিয়ে উঠে বসলাম। বিমানের সিটে বসার পরে বেশ উৎফুল্ল অনুভব করছিলাম। আমরা বিমানবন্দর থেকে বেরিয়ে বাইরে অপেক্ষমান আমাদের জন্য একটি বাস ছিল এবং সেই বাসে একজন গাইড নির্ধারিত ছিল। আমরা সেই বাসে গিয়ে যথারীতি বসলাম। বাস ছেড়ে দিল পুত্রজায়ার উদ্দেশ্যে এবং সেই বাসের যিনি গাইড ছিলেন আমাদের, তিনি একজন ভদ্রমহিলা, একজন স্টুডেন্ট। তিনি আস্তে আস্তে আমাদের সমস্ত এলাকা ব্রিফ করতে করতে নিয়ে গেলেন এবং তাদের যে পাম বাগান সেটি কিসের জন্য, কিভাবে তারা প্ল্যান্ট করে, সেই বিষয়গুলোও বললেন আমাদের সঙ্গে। In the whole highway later on, okay, there's a lot of oil palm plantation. All right, with this plantation we produce the oil for cooking, for cosmetics. Ladies, cosmetics, lipsticks are all from the palm oil, actually, perfumes and etc. All right, so that is a little bit about Selangor, but let me introduce to you something. Whenever I get my tourists, I always teach them Malay language. Selamat datang. Yes, selamat datang. Selamat datang. Okay, sorry. মালয়েশিয়ার রাস্তার দুপাশের সবুজের সমারোহ দেখতে দেখতে আমরা পুত্রজায়ায় ঢুকে পড়লাম। পুত্রজায়া মালয়েশিয়ার নবগঠিত রাজধানী। এটি কুয়ালালামপুর থেকে বেশ খানিকটা দূরে নতুন করে গঠিত একটি শহর। এই শহরেই তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। মালয়েশিয়া ভ্রমণের প্রথম দিনেই আমাদের ছিল কুয়ালালামপুর তথা KL1 থেকে মালিন্দা এয়ারওয়েজের মাধ্যমে লঙ্কাউই গমন। আমরা সেই মোতাবেক উড়োজাহাজে উঠে বসেছি। আমাদের উড়োজাহাজ রানওয়েতে ধীরে ধীরে ট্যাক্সিওয়ে অতিক্রম করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রানওয়ে থেকে সোজা আকাশে উড়াল দেব এবং সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে আমরা 1 ঘন্টার জার্নি করে লঙ্কাউই পৌঁছবো আশা করছি। এবং লঙ্কাউই মালয়েশিয়ার অন্যতম একটি ট্রাভেল ডেস্টিনেশন। এটি অত্যন্ত সুন্দর একটি এরিয়া, যেটি শুনেছি, আমার এখনও যাওয়া হয়নি, তবে আজকেই আশা করছি এটি আমি প্রথম দেখতে পাব। এই ভ্রমণটি অত্যন্ত রোমাঞ্চকর। আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ বিমানে, বিশেষ করে দূর দেশ। ভারতে আমি অনেকবার গেছি, কিন্তু সবই ল্যান্ডে। তো যাই হোক, আমাদের বিমান প্রচণ্ড বেগে গতিশীল হয়েছে এবং ট্যাক্সিওয়ে অতিক্রম করছে খুব সম্ভবত, আর অল্পক্ষণের মধ্যেই সে টেক অফ করবে।
হ্যাঁ, এইমাত্র আমাদের প্লেনটি আকাশে উড়াল দিল, অর্থাৎ টেক আপ করলো রানওয়ে থেকে। আমরা পাখার শেষ প্রান্তে মালিন্দা এয়ারওয়েজের লোগোটি দেখতে পাচ্ছি এবং নিচে রানওয়েতে অসংখ্য বিমান তারা অপেক্ষা করছে বিভিন্ন রুটের গন্তব্যের জন্য, অথবা অপেক্ষমান রয়েছে বাইরে থেকে এসে, আমরা সেগুলোকে দেখতে পাচ্ছি। এবং KL-1 এবং KL-2 বিমানবন্দর এর উপর দিয়ে আমরা উড়ে চলেছি। দূরে মালয়েশিয়ার ভূমি দেখা যাচ্ছে। আমরা আরও উপরের দিকে উঠেই যাচ্ছি, ক্রমান্বয়ে উপরেই উঠে যাচ্ছি। আমরা এখনও মালয়েশিয়ার ভূমিতেই আছি, এখনও সাগরের কিনারায় পৌঁছি নাই, তবে আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত আমরা সাগরের উপরে চলে যাব। মালয়েশিয়া বিভিন্ন সম্ভবত পাম বাগান বা অন্য কোনো ছোটোখাটো এরিয়া, যেগুলো শহর নয় এরকমই মনে হচ্ছে, এই জঙ্গলগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। মালিন্দা এয়ারক্রাফটটি ছুটে চলেছে। আমরা দূরে খণ্ড খণ্ড মেঘের আঁকা বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি, নিচে শহর, জঙ্গল, বিভিন্ন লোকালয় দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণে মেঘ দ্রুত গতিতে আমাদের বিপরীত দিকে ছুটে যাচ্ছে। মেঘরা যেন বিপরীত দিকে দৌড়ের প্রতিযোগিতা শুরু করেছে উড়োজাহাজের সঙ্গে। কি অদ্ভুতভাবে ছেঁড়া পেঁজা তুলার মতো মেঘগুলা ছুটতে ছুটতে পিছনের দিকে যাচ্ছে। কখনো মনে হচ্ছে কুয়াশা, কখনো মনে হচ্ছে পেঁজা তুলা, অনেক বড় দলা পাকানো তোলা যেন বাতাসে উড়ে চলে যাচ্ছে কোথাও। কি অদ্ভুত মোহনীয় পরিবেশ। পাখির ডানায় ভর করে মেঘের উপর দিয়ে আমরা ভেসে চলেছি। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে দেখতেই লঙ্কাউইর খুব কাছাকাছি চলে আসলাম। আর একটু পরেই আমরা লঙ্কাউইতে ল্যান্ড করব খুব সম্ভবত। একটু পরেই আমরা যেটা দেখলাম সেটি বৃষ্টি শুরু হয়ে গেল এবং লঙ্কাউইতে আমরা বৃষ্টির মধ্যেই রানওয়েতে ল্যান্ড করলাম। এর পরের পর্বে আসছে লঙ্কাউইর সফর কাহিনী। লঙ্কাউইতে আমরা 2 দিন ছিলাম এবং লঙ্কাউইতে কী কী দেখলাম সেগুলো আগামী দিনে দেখবেন। এখানকার ল্যান্ডস্কেপ, এখানকার সমুদ্র, এখানকার ভূপ্রকৃতি সবগুলোই অসাধারণ। খুবই কম লোকসংখ্যা, কিন্তু প্রচুর পর্যটক এবং পর্যটনের স্থানসমূহ। আশা করছি দেখা হবে।